ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে। হাতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালের কোন খেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। বুঝিয়ে যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। বুঝিয়ে যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লুকায়ে, দেয়ালে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে।
হবে দেখো 96 97 আরো আসছে আমাদের এক ব্যাচ শোনা পাশেই আছে এমন অনেক পর 2003 আর কলেজটা নিয়ে মাইকিং শুরু করে দিচ্ছি আমরা নিজের প্রোগ্রাম শুরু করছি স্যারগুলো চলে আসছে এসে গেছে আবার এই দিক থেকে যত লেট হবে তত আমরা আমাদের রেডি করে দিই ঠিক আছে সময়ের মধ্যে আমাদের এই এক বছরে আমরা কী কী কাজ করলাম এবং আমাদের আয়ের একটা হিসাব মোটামুটি আমাদের একটা বেশ করা লাগে সেই জন্য মূলত আমরা আজকে এখানে জড়ো হয়েছি এমনিতেই বুঝতেই পারছেন আমাদের অনেকটাই মানে লেট হয়ে গেছে বিভিন্ন কারণে অনেকেই রাস্তা আটকে গেছে ভীষণ জ্যাম হয়ে গেছে লেট হলো আমরা 5-10 মিনিট একটু জাস্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই মানে যে সমিতির যিনি সভাপতি অর্থাৎ মাননীয় শহীদ মহাশয় এবং সহসভাপতি অর্থাৎ প্রশান্ত কুমার বাবু মহাশয় এবং আমাদের সবার শ্রদ্ধেয় যিনি আমাদের এই কলেজের প্রথম ব্যাচ এবং মানে রোল নাম্বার 1 অর্থাৎ শ্রী কল্যাণ মজুমদার মহাশয় এবং আমরা যারা এখন এখানে উপস্থিত হয়েছি বিক্ষিপ্তভাবে নিজেও কিছু কাজ চলছে সবাই উপস্থিত হতে পারিনি তাদেরকেও আমরা সেইভাবে আমাদের পক্ষ থেকে মানে ওই যেদিন নবীনবরণ হয়েছে সেই জন্য আমরা কিছু করার চেষ্টা করেছি এবং একটা আমরা সেমিনার করেছি ইচ্ছা থাকলেও বুঝতেই পারছেন আমরা সকলকে হয়তো ঠিক জানাতে পারিনি প্রথমেই বলছি এটাও আমাদের কাছে খুব খারাপ লাগছে কিন্তু কোনো উপায় নেই চেষ্টা করা হয়েছে এবং আমাদের এই মুহূর্তে প্রায় গত বছর ছিল আমাদের 200 কতজন এই বছর আমাদের রেজিস্টার মেম্বারের সংখ্যা 307 হয়ে গেছে বুঝতেই পারছেন কোটি কোটি পায় হলেও একটা পজিটিভ দিক যে আস্তে আস্তে আমরা হয়তো এগোতে পারছি এবং গত বছর আমাদের আগামী 3 বছরের জন্য একটা নতুন কমিটি গঠিত হয়েছে আগামী 3 বছর ইতিমধ্যেই সেই কমিটির আমরা এখানে তাদের নাম করে দিই আছেন তাদের বিশ্বাসে যারা সবাই ঠিক আছে গত একটা পাঠ করে আসলে করার না করাই ভালো হয় বইয়ের মধ্যে আছে তো কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই নজরে আনবেন এবং আগামী 1 বছরে আপনারা জানেন যে 3 বছর পর আমাদের কমিটি নির্বাচিত হয় এক্সিকিউটিভ কমিটি গত বছর এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত তারাই দায়িত্বভার সামলাচ্ছেন যদিও ব্যক্তিগতভাবে বিগত 3 বছর যতখানি সময় কিন্তু পেয়েছি বলতে পারি আমি অন্যত্র বৃহত্তর দায়িত্বে ভীষণভাবে জড়িয়ে থাকার জন্য প্রত্যেকদিন স্কুলের পরে আমাকে
কোথাও কোথাও যেতে হচ্ছে এবং উইকেন্ডে জেলা শহরে যেতে হচ্ছে, আমি বাইরে থাকতেই হচ্ছে। তবুও আমার এই অনুভূতিতে আমার সহকর্মী বন্ধুবর বিবিধ সুব্রত, জয়ন্ত, সৌরভ এরা মিলে, তাপস এরা সবাই মিলে, চিন্ময় আছে সামনে, অনেকখানি সামলে প্রায় সুচারুভাবে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আজকের অনুষ্ঠান শেষ হয়ে পুরো বোঝা যাবে আমরা কতটা সফল হলাম। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আগামী দিনের আমাদের এক বছরের চলার প্রেক্ষাপটে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে, কোনো সাজেশনস থাকে, সেই যে গল্পটি অনুরোধ করছি। কাজেই আমি মাইক্রোফোন ছাড়াই ঘোষণা করছি, আজ আমাদের 2013 শিক্ষাবর্ষে অনুশীলন উৎসবের সূচনা হবে অধ্যক্ষ গোপালচন্দ্র মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে মাল্যদান করবেন এই মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ শ্রী দেবাশিস পাল মহাশয়। এরপরে মাল্যদান করবেন বিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ শ্রী দেবাশিস পাল মহাশয়। গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বিশ্বজিৎ পোদ্দার স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান শ্রী কল্যাণ মজুমদার মহাবিদ্যালয়ের প্রথম ছাত্র প্রাক্তনী পুষ্পস্তবককে শ্রদ্ধা জ্ঞাপন করবেন শ্রী কল্যাণ মজুমদার। এবারে পুষ্পস্তবক দেবেন ডক্টর পরিমল বেরা, গণবিকাশ কেন্দ্র। এবারে পুষ্পস্তবক প্রদান দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অ্যালামনি অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক শ্রী ত্রিদীপ চৌধুরী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মহাবিদ্যালয়ের প্রথম ছাত্র শ্রী কল্যাণ মজুমদার মহাশয়। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী মধুমিতা পালি। তুলেছে তার শোনো শোনো আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আমি মুক্ত আলোর কন্যা। আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই এই শ্যামলি হবে হবে কন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজই বলিল আর বুঝি লাগলো নব উজ্জ্বল উচ্ছ্বাসে
প্রান্তে জাগাবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে বিলন বিন, ওই তো তুলেছে চান, শোনো এই আহ্বান, শোনো এই আহ্বান। অতিথি বরণ অনুষ্ঠান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল মহাশয়কে সম্বর্ধিত করছে মানসী সাহা। এরপরে সুচিস্মিতা বিশ্বাস। সুচিস্মিতা বিশ্বাস সম্বর্ধিত করবেন শ্রীমতী সাধনা মুখোপাধ্যায়, এডিআই বনগা, এই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। সুচিস্মিতা বিশ্বাস সম্বর্ধিত করছেন আমাদের আজকের অতিথি শ্রীমতী সাধনা মুখোপাধ্যায়কে। এরপরে নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী ভট্টাচার্য উনি সম্বর্ধিত করবেন বিদ্যালয়ের বর্তমান মহাবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল মহাশয়কে। দেবাশিস ধর মহাশয়কে। এরপর শ্রীমতী মধুমিতা পালিত, উনি সম্বর্ধিত করবেন আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বিশ্বজিৎ পোদ্দার মহাশয়কে। এই সমস্তগুলো করে নিতে হয়। এনিওয়ে, যেহেতু এখানে সঞ্চালক সে কিছু বলতে বলেছে, সেই জন্য কিছু বলছি আমি। সভাপতি কিসের জানি না, যিনি হবেন আর কি, মঞ্চে উপবিষ্ট সব অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত প্রাক্তন ছাত্র ছাত্রী এবং এই কলেজে অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং যারা ডাইরেক্টলি ছাত্র ছাত্রী না থাকা সত্ত্বেও যারা অতিথি হিসাবে এসেছেন, সকলকে আমার তরফ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যদ্দূর আমার স্মরণ হচ্ছে, এই ধারাবাহিক যে পুনর্মিলন উৎসব, এটা শুরু হয়েছে 2002 সাল থেকে। অন্তত সেই সময়ে তার একটা ব্যাগ আমার কাছে এখনো আছে, অর্থাৎ প্রায় 11 বছর হতে চলল। রেজিস্ট্রেশন তার পরে হয়েছে অবশ্যই। এই যে ধারাবাহিক একটা পুনর্মিলন উৎসব চলে আসছে, এর জন্য প্রধান যে ব্যক্তি বলতেই হয় যে এই কলেজের এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস ধর, তার মনিটরিং এই সমস্ত কিছু হচ্ছে এবং কয়েকজন ছাত্র তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। বুঝতেই পারছো, আমারও তো মনে হচ্ছে আমি
কেন এসেছি তার কারণ হলো এই পুরনো মুখগুলো দেখার জন্য, তাদের সঙ্গে দু চারটে কথা বলার জন্য। তোমরা বোধহয় এই ফিলিংটা তোমাদের হচ্ছে যে বহুদিন আগে যাদের সঙ্গে একসঙ্গে পড়তে, তাদের সঙ্গে দেখা হবে, মনের কথা হবে, ভাব বিনিময় হবে, অবস্থা বর্তমান যে অবস্থা সেই অবস্থার সঙ্গে মানে একেবারে ফ্রি টক, খোলাখুলি, এই যে একটা মানসিক। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আমি এই সভার সভাপতি হিসেবে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বিশ্বজিৎ পোদ্দার মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আমি সভাপতি হিসেবে বিশ্বজিৎ পোদ্দার মহাশয়কে একটু স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ রাখছি। পরম শ্রদ্ধেয় আমার শিক্ষকদ্বয় ডক্টর দেবাশিস পাল এবং ডক্টর দেবাশিস ধর, মঞ্চে উপবিষ্ট সতীর্থ সাধনা মুখোপাধ্যায়, তাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমার অগ্রজ কল্যাণবাবু, প্রশান্তবাবু এবং ডক্টর বেরা, আর আজকের এই পুনর্মিলন উৎসবে যারা এই কলেজের প্রাক্তনীরা এসছেন, তাদের সবাইকে আমি প্রাক্তনী সংসদের পক্ষ থেকে এবং এবছরেও ছাত্রছাত্রীরা আছেন, তারা আগামী বছর প্রাক্তনী হবেন এবং এই বিশাল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, আপনাদের সবাইকে অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আজকে আপনারা শুনেছেন যে সেই গর্ববোধ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আবার স্বাগত। এবারে আমি এই মহাবিদ্যালয়ের প্রথম ছাত্র শ্রী কল্যাণ মজুমদার মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, মাননীয় প্রাক্তন অধ্যক্ষ, মাননীয় প্রাক্তনী এডিআই শ্রী সাধনা মুখোপাধ্যায়, মাননীয় প্রশান্ত বাগল মহাশয়, মাননীয় বর্তমান অধ্যক্ষ এবং মাননীয় ডক্টর বেরা মহাশয়, এই মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যাপিকা অধ্যাপক মণ্ডলী এবং শিক্ষাকর্মীবৃন্দ, প্রাক্তনীগণ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আজ চতুর্থ পুনর্মিলন উৎসব আমি নিমন্ত্রিত হয়ে এখানে এসেছি। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, সমাজ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এই ধরনের অনুষ্ঠানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে। আমি এই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রায় 4 দশকের মতো আমি শিক্ষকতা কাজে যুক্ত ছিলাম। শিক্ষাঙ্গন থেকে এখন বহু দূরে অবস্থিত, শিক্ষার আন্তর আবরণ এবং বহির আবরণের সঙ্গে এখন আর আমার কোনো যোগাযোগ নেই। তা সত্ত্বেও যে বিষয়গুলি এখন আমাকে নাড়া দেয়, বর্তমান যুগের ফলাফল সর্বস্ব প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় আমরা যেন আমাদের শিক্ষার্থীকে কেবল প্রতিযোগী করে না তুলি। আমার তরফ থেকে এবং আমার কলেজের তরফ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাই। এছাড়াও যারা আছেন, অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ বাবু, উনি আমার ছাত্রও বটে এবং পাশের হেডমাস্টার মশাই আছেন। আমাদের প্রশান্ত বাবুল মশাই, যিনি আমার শিক্ষক তুল্য, তাকে আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা অনুষ্ঠানেই পাই। আছেন আমাদের
প্রথম ছাত্র আমাদের কলেজের। আজকের এই অনুষ্ঠানে আমি যার হাত ধরে এখানে এসেছি, ত্রিদীপ বাবুর হাত ধরে, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সঙ্গে যিনি যুক্ত, ওনার হাত ধরে আমি এখানে এসেছি। এবং আমার সৌভাগ্য যে এরকম একটা অনুষ্ঠানে আসার সৌভাগ্য আমার হয়েছে ওনাদের জন্য। কারণ যারা মঞ্চে বসে আছেন তাদের সঙ্গে আমাকে নিতান্তই বেমানান, মানে আমার বয়সের দিক থেকেও বটে, আমার অভিজ্ঞতার দিক থেকেও বটে। কারণ একটু আগে সাধনাদির সঙ্গে বসে কথা হচ্ছিল, বা স্যারের সঙ্গে, সাধনাদি যখন যে সময় এখান থেকে পাস করেছেন সেই বছর আমি জন্মগ্রহণ করছি, মানে যে সময় উনি বিএড করছেন আর কি। সো কাজে কাজে অভিজ্ঞতার দিক থেকে বলি বা বয়সের দিক থেকে বলি আমি নিতান্তই একজন জুনিয়র। সো সেই রকম একদল মানুষের সঙ্গে, একদল শিক্ষাবর্তীর সঙ্গে যদি আমি উপবিষ্ট হওয়ার যে সৌভাগ্য আমাকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন করে দিয়েছে, তার জন্য নমস্কার জানাই। এছাড়া যারা অনেকক্ষণ ধরে বসে বসে আছেন আর কি, শুনছেন, স্যারেরা বলছেন বা দিদি বলে গেছেন যারা শুনছেন, আমি আপনাদের খুব বেশি টাইম নেব না। এটা যদিও পুনর্মিলন অনুষ্ঠান, কিন্তু বোধহয় এটা আমার জন্য পুনর্মিলন অনুষ্ঠান নয়, এটা আমার জন্য মিলন অনুষ্ঠান। এখনো তো হলো যাইনি কারোর কাছে। এত লম্বা হয়েছে। ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। কটি
আধুনিক গান শোনাচ্ছি। প্রথম গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মদির অনন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমি ছিলি তোমার প্রথম স্বপ্নালিকা, লিখেছি তোমার মনের আদরে অনেক গল্প লিপিকা, সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায় অন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মদির অনন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মদির অনন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন তোমার বাণী, কোন করেছ শূন্য তোমার, কোন করেছ গানে, কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ছড়া বাণী, কোন করেছ শূন্য আগুন তুমি, আগুন ছড়া বাণী, কোন করেছ শূন্য তোমার, কোন করেছ গানে, কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ছড়া বাণী, কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ছড়া বাণী, কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ছড়া বাণী। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং গুরুজনদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এই শুধু গানের দিন এলো বড় গান শোনাবার, এই শুধু গানের দিন এলো বড় গান শোনাবার, এলো বড় গান শোনাবার, এই তিথি শুধু যেন
গায়র কম, শিল্পী অনেক বেশি। আরো দুখানা চাই। তাহলে একটু মাটির গান বলি আর দুটো চাল ছেলে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি আর দুটো চাল ছেলে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে।
কোনো সঙ্গীতে मेरा गीत अमर कर दो होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो बन जाओ मीत मेरी प्रीत अमर कर दो होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो ना उम्र की सीमा हो ना जन्म का हो बंधन ना उम्र की सीमा हो ना जन्म का हो बंधन जब प्यार करे
পরিচালনা এবং নাম ভূমিকায় শ্রীনীরেন মজুমদার। আমার সঙ্গে রতনের ভূমিকায় অভিনয় করছে আমারই কন্যা ভূমিকা মজুমদার। শুরু করছি আমাদের নিবেদন শ্রুতি নাটক পোস্টমাস্টার। নদীবক্ষে নৌকা ভেসে চলেছে ছলাৎ ছলাৎ শব্দে উলাপুর গ্রামের ঘাটের দিকে। নৌকায় আছেন পোস্টমাস্টার। অনেকটা নদীপথ পার হয়ে অবশেষে নৌকা এসে ভিড়ল উলাপুর গ্রামের ঘাটে। ও মাঝি ভাই, তোমার নৌকুটা ডাঙার দিকে আরেকটু এগোনো যাবে না? আরে দুবিনী বাবু, দেখছেন না সামনে কেমন চড়া পড়েছে? ওই তক্তাখানের উপর দিয়ে পা টিপি টিপি ডাঙায় যেতে হবে। এই সরু কাঠটার উপর দিয়ে ডাঙায় যেতে হবে? আচ্ছা, দেখি, চেষ্টা করি। বাঁচলাম। নমস্কার। নমস্কার বাবু। নমস্কার। আপনি বুঝি শহর থেকে এসেছেন এই উলার প্রোগ্রামের পোস্টমাস্টার বাবু হয়ে? হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু তুমি? আমি বৃন্দাবন গো, বৃন্দাবন নীলকুঠি গোমেস্তার কর্মচারী। আপনার এই পোস্ট অফিসের পথ শ্রেণী নিয়ে যাবো গো। চলো। জানেন বাবু, এই উলাপুর গন্ডগ্রামে মাত্র কয়েক ঘর খেটে খাওয়া চাষির বাস। ওই গ্রামের মাঝে ওই নীলকর সাহেবরাই তো অনেক চেষ্টা চরিত্র করে ওই সাপ পোস্ট অফিসটুকু বাইরেছেন। তা না হলে এত ছোট্ট গ্রাম, গন্ডগ্রাম, এখানে পোস্ট অফিস হয়? এসে গেছি। ওই যে সামনে মস্ত ঘরখান দেখছেন না, এটা হচ্ছে নীলকুঠি। আর এই দিকটা আসেন। এই যে আটসালাটুক দেখছেন, এটাই হচ্ছে গিয়ে গ্রামের পোস্ট অফিস। এটা পোস্ট অফিস? হ্যাঁ কমিশনার বাবু, হ্যাঁ। আসেন, পোস্ট অফিসের ভেতরটা দেখে দিই। কোথায় বসে কাজকর্ম করবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া সব। এই টেবিল আর টুলখান দেখছেন না, এখানে বসে পোস্ট অফিসের কাজকর্ম করবেন। আর ওই যে ঘরে কোনে তক্তকুশ পাতা রয়েছে, ওইখানে রীতির বেলায় শোবেন। আসেন, কিছু দিতে হবে নি, আমার জন্য কাউরে ভাবতে হবে নি দাদা বাবা। আর ভাগ্যটাই খুব খারাপ গো। না রতন, না। আমার মা নেই, ভাই নেই। এই দেখো, আমার বাপটা না আমার খুব ভালোবাসতো জানো। আজ সেও বেঁচে নেই। আমি একটা লক্ষ্মী। না আমি তোমার দুটি ভয় পড়তেছি দাদা বাবু। তুমি আমার কথা তো ভেবোনি গো। তুমি আমার কথা তো ভেবো। এই দেখো, পা ছেড়ে ছুটে পালিয়ে গেলি কেন রতন? দেখো দেখি আমি এখন কি যে করি। রতন, আমি এক্ষুনি চলে যাচ্ছি রে, ফিরে আয়। রতন, না, অনাথি রতন আর হয়তো ফিরবে না। সে আমার উপর অভিমান করে ছুটে পালিয়ে গেল। আমি ওকে কি করে বুঝাই? মিছিমিছি সময় নষ্ট করেও কিছু লাভ হবে না। নৌকো ছাড়বার সময় হয়ে এলো। আজ নৌকো না পেলে আবার কাল সকালে। এক পা দুপা করে এগোই ঘাটের দিকে। ধীরে ধীরে পোস্টমাস্টার এগিয়ে চলল নদীর ঘাটের দিকে নৌকো ধরবার জন্য। নৌকা পোস্টমাস্টারকে নিয়ে উলাপুরে গ্রামের ঘাট ছেড়ে ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলল বহুদূর শহরাভিমুখী। কি রতন? আমার দাদা বাবু কোথায় গো? সে তো তোমার জন্য খামটা রেখে চলে গেল।
নমস্কার। কেউই তো গাইতে পারেনি, চলে গেল। এবার এইটা আর কোনো অনুষ্ঠান ভালো লাগবে, এটা দিয়ে শেষ লোক তো সবাই তো বাড়ি বাড়িয়ে তো যাবো। অত বড় লাগবে না, ভালো তো করতে করতে দাও। একটু জল বেশি জল ঝাড়িস না। ঠিক আছে, আপনাদের গিটার রেডি হোক, আমরা গিটার ছাড়াই আমাদের গানে গেছি আমাদের প্রতিভার কাছে।
তুমি যাও, তুমি হাত ধরে নাচাও, অলিতা তুলছে তো। হ্যালো, আচ্ছা আমি একটা লোকগীতি গেয়ে দিচ্ছি। Thank you.